হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আরেকটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার ওই আলনাটার দিকে তোমরা এখন অন্তত তাকিও না, কারণ এখন অবস্থাটা খুব খারাপ আছে। আমার ছেলে আর আমার পতিদেব এত বিছানো বিছায়, মানে আমি গুছিয়ে রাখতেই পারি না। কিন্তু এই যে সকাল হয়েছে, এখন আমাকে সব কিছু গুছিয়ে রাখতে হবে। তাই ওটার দিকে তোমরা একটু বাজে নজর দিও না, আর বাজে কমেন্টও করো না। তারপরে ঝাড়টা দেওয়ার পরে আমি এখানে চলে এসেছি চা বানাতে। বাবা তো উঠে পড়েছে, কিন্তু আমার ছেলে এখনও ওঠেনি। আমার ছেলে আজকে ঘুম থেকে উঠতে দেরি আছে, কারণ আজকে রবিবার। আর টিউশনিটাও সকালবেলা নেই, ওর টিউশনিটা হচ্ছে দুপুরবেলা। আর তার জন্য পড়ে পড়ে ঘুমাচ্ছে, আমিও ডাকিনি। ভাবছি যে ও ঘুমোচ্ছে যখন, তাহলে একটু ঘুমিয়ে নিই, কারণ আমার ছেলে তো এখন ঘুমানোর টাইমই পায় না। এইখানে চলে আসলাম পুজো দিতে। মা বলল আজকে তুমি একটু দোকানে পুজো দিয়ে আসো, তাই পুজো দিতে চলে আসলাম। মার একটু স্নান করতে দেরি হবে, কারণ তোমরা তো জানো দিদিমা বিছনায় পড়ে গেছে। এবার দিদিমার জামা কাপড়গুলো ধোয়ার জন্য একটু টাইম লাগবে। ওই জামা কাপড়গুলো আমাকে আর ধুতে হচ্ছে না, যে দিদি মাই ধুয়ে দিচ্ছে। কারণ কি বলো তো, ওটা তো নিজের মেয়ে, মা জানে যে পরের মেয়ের এই জিনিসগুলো করতে একটু কষ্টই হয়। হ্যাঁ, তবে আমার কোনো অসুবিধা নেই এইসব কাজ করতে, কারণ দিদিমাকে আমিও ভালোবাসি। আর দিদিমা, আমার নিজের দিদিমাকে আমি কখনোই কাছে পাইনি, তার জন্য এই সব কাজ করতে আমার কোনো অসুবিধা নেই। তারপরে আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এইখানে আমি যাব এইবার ফুল তুলতে। সকালবেলা ফুলটা তোলা হয়নি, মা বলল দোকান ঘরের আগে পুজোটা কমপ্লিট করো, তারপরে ফুল টুল তুলো। তাই এখন চলে এসেছি ফুল তুলতে। আর দেখো, যখনই বৃষ্টি হয় তখন গাছের পাতাগুলো কত সুন্দর দেখা যায়, খুব ভালো লাগে। প্রতিটা গাছের পাতা মনে হয় কি গাছগুলো প্রাণ পেল, এরকম একটা ব্যাপার। আর গ্রামের বাড়িতে গাছগুলোর দিকে তাকালেই মনে হয় যে সবুজে সবুজে ভরা, বেশ ভালো লাগে। আর এই যে এইখানে আমি তুলছি হচ্ছে সাদা ফুল, একটা বেল ফুল তুললাম। তোমরা দেখেছো আমাদের বাড়িতে বেল ফুল গাছ অনেকগুলো আছে, কিন্তু এই একটা গাছেই ফুল ফুটেছে। আর গাছগুলো না সব ছোট ছোট, ওই গাছগুলোতে ফুল ফুটছে না, শুধু এই একটা ফুল গাছেই ফুল ফোটে। তারপরে এখানে চলে এসেছি তুলসী মন্দিরটা মুছতে। আর মোছার সময় আমাদের এইখানে আমি একটা কী দেখেছি জানো, একটা বড় একটা শুঁয়োপোকা দেখেছি। আর আমার ভাই ওই জিনিসটা দেখলে ভীষণই ভয় লাগে, আমার হাত পা কাঁপে। মাঝে মাঝে ওই ফুল গাছেও যে শুঁয়োপোকাগুলো থাকে না, ওই যে সবুজ সবুজ, সেইগুলো দেখলে আমার খুব ভয় লাগে। মাঝে মাঝে তো ফুল তোলাই বন্ধ হয়ে যায় আমার, এমন একটা ব্যাপার। আমার ভীষণ ভয় লাগে, ভীষণ ভয়। তারপরে এই যে চলে এসেছি বিছনা চাদর পাততে। আর কি বলতো, আমাদের বাড়িতে আজকে লোকজন আসবে, মানে দিদিমার ছেলে, বৌমা, নাতি পুতি সবাই আসবে। তার জন্য বিছনা চাদরটা চেঞ্জ করে নিয়েছি। আর চেঞ্জ করার পরে এখানে চলে আসলাম বাসনগুলো মাজতে। আমাদের বাড়িতে এখন অনেক কাজ, মানে ঝটপটগুলো কাজগুলো করতে হবে। জানি না কত কি ভিডিওগুলো করতে পেরেছি আর কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর এইখানে মা পেঁয়াজ রসুনগুলো ছাড়াচ্ছে, সেটা হচ্ছে বাইরে বসে। আমি এইখানে আমার বাসনগুলো মেজে নিয়েছি। কি বলতো, সকালবেলা অনেক বাসনপত্র হয়, তো ওই যে চা খাওয়া হয় তার জন্য। আর তারপরে আবার অনেক কাজ রয়েছে। মা বলেছে যে আগে আগে একটু জল গরম বসাতে, যাতে বড় হাঁড়িতে ভাত বসালে ভাতটা তাড়াতাড়ি হয়। আর আজকে তো ছোটো হাঁড়িতে হবে না, বড় হাঁড়িটাই লাগবে, তার জন্য। তারপরে বাবা মাংস এনেছে, সেই মাংসটাও ধুতে হবে, অনেকগুলো মাংস। মা এই যে বললো যে বেগুন তুলে নিয়ে আসো গাছ থেকে, আমি বেগুনগুলো তুলে নিয়ে এসেছি। লঙ্কা হয়েছে দেখেছো, এই দেখো। তো কি বলতো, এই বোম্বাই লঙ্কাগুলো অনেক বড় হয়, এখনও আমরা কিন্তু খাইনি, এখনও বতি মানে কচি আছে, বতি হয়নি। এবার এই লঙ্কাকে তোমরা কে কী নামে ডাকো তোমরা কিন্তু জানিও। তো শুধু এই একটা গাছেই হয়েছে, আর এই গাছটায় কেবল ফুল এসেছে, এই দেখো ফুল এসেছে, এই মাই যে অনেক ফুল এসেছে। আর এইগুলোতে তো এখনো হয়নি, ছোটই আছে, ওইগুলোতে রৌদ্র হয় না। তো চলো, আমি এখানে বসে পড়েছি। এইখানে মা কটা সবজি দিল, সবজিগুলো ধুতে হবে, চলো।
এই যে মা করবে ঘ্যাট, আর তার জন্য আমি এখন কল চেপে ধুয়ে নিচ্ছি। কি হয়েছে বলো তো, আমাদের কল থেকে না একটুও জল বেরোয় না, এত কষ্ট হয় জল চাপতে, মানে কি বলবো, এই কলটা মনে হচ্ছে কি আমি ভেঙে ফেলে দিই, এরকম একটা ব্যাপার, আমার প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তারপরে সকালবেলায় এই যে আম ছুলতে বসে গেছি, আমগুলো হচ্ছে পান্তা ভাত দিয়ে খাওয়া হবে। অনেকগুলো আম পচে গেছে, সেই আমগুলোও ফেলে দিয়েছি, আর কি করা যাবে বলো। এই যে আমাদের বাড়িতে সবাই আম দিয়ে যায়, কিন্তু খাচ্ছি ঠিকই, কিন্তু অনেক আম তো গরমে নষ্ট হয়ে যাচ্ছে। এই দেখো এখন সেই আমগুলো ছুলে ছুলে আমি রাখছি, আর এই যে এইগুলো হচ্ছে খারাপ হয়ে গেছে সেইগুলো। তারপরে দেখো এই যে আবার সেই থালা বাসন ধোয়ার পালা আমার, মানে এত থালা বাসন ধুচ্ছি, রান্না হয়ে গেছে দুপুরের, তাই থালা বাসনগুলো এখানে ধুয়ে নিচ্ছি। এই দেখো কত কত থালা বাসন হয়েছে। আর মা মাংসটা বাইরে রান্না করছে উনানে, অনেক মাংস যেহেতু উনানে, তার জন্য রান্না করছে, গ্যাসে এত মাংস রান্না করা যাবে না। তারপরে এই যে সবার জন্য ভাত বেড়েছে, মানে খেতে দেবো এখন সবাইকে, মামা মামি, তারপরে ননদ জামাই, ননদ সবাই এসেছে, ওদেরকে খেতে দিতে হবে। তাই মা এই যে থালায় থালায় করে বেড়ে নিয়েছে, সবাইকে খেতে দেবে। আমাকে বলছে তুমি গুছিয়ে দাও, আমি দিয়ে দেবো। আমি থালা টালা সব বার করে দিলাম। তারপরে আমি বিকালবেলা সবার জন্য মিষ্টি আর হচ্ছে দই বার করছি। ভাত তো খাওয়া হয়ে গেছে, এখন এটা দিচ্ছি। ভাত খাওয়ার সময় আর দিইনি, কারণ ওরা কি বলো তো, ভাতই খেতে চায় না, প্রতিটা মানুষের থালায় ভাত ফেলে রেখে গেছে। এবার ওই থালার মধ্যে আমি কিভাবে দিই বলো। তারপরে বিকালবেলা ভাবলাম যে এখন এই প্লেটে প্লেটে দিয়ে তাহলে সবাই ভালো করে খেতে পারবে। তার জন্য এই যে সবার জন্য এখন নিয়ে যাচ্ছি, আর সবাইকে দিয়েও দিচ্ছি। এখন ওরা বেরিয়ে যাবে, কিন্তু বাইরে যে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, তোমরা না দেখলে বুঝবে না, পুরো চারিপাশটা অন্ধকার হয়ে গেছে। দেখো এখন সবাই ওরা বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে মামা, এই মামার ছেলে মারা গেছে, তোমাদেরকে আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম। এই যে সবাই এখন বেরোচ্ছে, কিন্তু চারিপাশটা যে এত পরিমাণে মেঘ করেছে ধারণার বাইরে, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি নামবে। তবে ওরা বেরোতে পারেনি, এই দেখো দেখেছো বৃষ্টিও নেমে গেছে, এত বৃষ্টি মানে ধারণার বাইরে। তারপর ওরা কটা লেবু নিয়ে গেছিলো। আমাদের বাড়িতে এখন যেহেতু কোনো সবজি নেই, তার জন্য কটা লেবুই নিয়ে গেছে। পেঁপেও নেই, পেঁপেও শেষ হয়ে গেছে, বরবটিও শেষ হয়ে গেছে। আর কটা বেগুন ছিল, সেটা তো তোমরা দেখলে, আমি বেগুনগুলো তুলে নিয়েছি। আসলে ওরা শহরের দিকে থাকে তো, ওরা অতটা মানে কিনে খায়, কিন্তু দাম বেশি। আমাদের মতন গ্রামের জিনিস টাটকাটা খেতে পারে না, তার জন্য মা সবসময় সবজি টবজি থাকলে দিয়ে দেয়, কিন্তু এইবার আর দিতে পারলো না। আর এই বৃষ্টিতে এই যে বসে আছে, এখনই বেরিয়ে যাবে। তো চলো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নেক্সট ভিডিওর জন্য তাদের অপেক্ষা করো। তাদের সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো তোমরা। আর এই দেখো এই যে রাত্রিবেলা আমি সব কিছু গুছিয়ে রাখছি, এই যে কত থালা বাসন রয়েছে দেখেছো, এইগুলোকে এখন আমার ধুয়ে মুছে সব পরিষ্কার করা লাগবে। সেইগুলোকে আমি আবার তুলে রাখবো, যেহেতু অনেক থালা বাসন বার করেছিলাম, সেইগুলোকে তুলে রাখবো। তো চলো আজকের মতন এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তত সময় সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। চলো টাটা।